তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো আমাদের নিট 2025-এর অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো চেক করে নিয়েছো বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেও নিয়েছো, বার করেও নিয়েছো প্রিন্ট আউট করে। তো এবারে হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা তো তোমরা বার করে নিলে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু কিছুটা ফিল আপ করতে হয়। তো সেইটা কীভাবে কোথায় কি ফিল আপ করবে, অনেকে হয়তো ভুল করে ফেলে এবং সেই ভুল অবস্থায় কিন্তু তারা এক্সাম সেন্টারে চলে যায় এবং তারপরে কিন্তু একটা জটিলতার সম্মুখীন হয়ে যায়। তো তার জন্য আজকে আমরা এই ভিডিওতে অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা সঠিকভাবে ফিল আপ করবে, কোথায় কী করবে, কোনটা করে নিয়ে যাবে ফিল আপ, কোনটা ফিল আপ করে নিয়ে যাবে না, সেগুলো খুব ভালো করে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো আশা করি তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো সো চলো আমরা ডিসকাস করি। অ্যান্ড আবারও বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলের সাথে জুড়ে যেও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে চাইলে তোমরা জয়েন হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু থেকে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। তো দেখো, এটা হচ্ছে আমাদের নিট 2025, এটা হচ্ছে আমাদেরকে অ্যাডমিট কার্ড। এখানে ফার্স্টে আমাদেরকে দেওয়া আছে রোল নাম্বার, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের এক্সামের সময় কিন্তু রোল নাম্বার বেসিসে আমাদের সিট নাম্বারটা হয়ে থাকে। এখানে আছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আছে আমাদের নাম, এখানে বাবার নাম, এখানে আমাদের জেন্ডার আছে, এখানে আমাদের ডেট অফ বার্থ আছে, এখানে আমরা কোন ক্যাটাগরি সেটা আছে, এখানে হচ্ছে স্টেট অফ এলিজিবিলিটি, আমরা কোন স্টেটে থেকে যাচ্ছি সেটা, পার্সন উইথ ডিসএবিলিটি সেটা এখানে আছে। তারপর হচ্ছে মোড অফ অথেন্টিকেশন ডিউরিং রেজিস্ট্রেশন প্রসেস, মানে রেজিস্ট্রেশন প্রসেস সময় আমরা কোনটা দিয়েছিলাম, এখানে আমাদের সেই আইডেন্টি প্রুফের কথাটা কিন্তু উল্লেখ করা আছে। এবং আমাদেরকে কিন্তু এক্সাম সেন্টারে তুমি যে অনেকে হয়তো কেউ আধার কার্ড দিয়েছিল, কেউ আইডেন্টি কার্ড মানে ভোটার আইডি কার্ড, কেউ পাসপোর্ট, যেটা দিয়েছিল তার কিন্তু এখানে উল্লেখ করা আছে। মাস্ট কিন্তু তাকে সেই আইডেন্টি প্রুফটাই নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এইটা তোমরা খুব ভালোভাবে চেক করে সেটাই কিন্তু নিয়ে যাবে। তারপরে এখানে থাকবে তোমাদের ফটো। তোমরা দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কনফার্ম করার সময় তোমরা যে ফটোটা এখানে ইউজ করেছিলে, সেই ফটোটাই কিন্তু তোমাদের এক্সামের ওখানেও লাগবে এবং এখানে কিন্তু সেই ফটোটাই আছে। এখানে থাকবে কি থাকবে ক্যান্ডিডেট সিগনেচার। এই যে সিগনেচারটা তোমার এখানে যে সিগনেচারটা আছে, নিজেও কিন্তু সিগনেচার করতে হবে, সেখানে কিন্তু সেম সিগনেচার সেমভাবেই করতে হবে, কোনো কিছু উল্টো পাল্টা করলে কিন্তু হবে না। এখানে তোমাদের থাকবে রোল নাম্বার, বারকোড, যেটা কিন্তু এক্সাম সেন্টারে চেকিংয়ের সময় এই বারকোডগুলো চেক করা হবে। এখানে থাকবে তোমার ইউআর কোড, সবগুলোই কিন্তু ওখান থেকে স্ক্যান করে নেওয়া হবে। তারপরে হচ্ছে যে দেখো, কোশ্চেন পেপার মিডিয়াম, তোমরা যে কোশ্চেন পেপার মিডিয়াম চুজ করেছো সেটা দেওয়া থাকবে এখানে। তারপরে ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে। তারপরে হচ্ছে রিপোর্টিং বা এন্ট্রি টাইম, মানে 11টার পর থেকে আর কি চালু হবে, বা 11টা থেকেই শুরু হবে এবং সেটা কতক্ষণ চলবে, গেট ক্লোজিং টাইম অর্থাৎ 1টা 30। তো তোমরা সবাই চেষ্টা করবে যে 1টা 30-এর আগে কিন্তু এক্সাম সেন্টার পৌঁছে যাবে, না হলে 1টা 30-এর পরে কিন্তু তোমাকে যতই তুমি কাদো যাই করো না কেন, কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এরপরে আছে টাইমিং অফ এক্সামিনেশান 2 to 5 PM, ঠিক আছে? 2টো থেকে 5টা আমাদের এক্সাম, 3 ঘন্টা 180 মিনিট এবছরে আছে। তারপরে এখানে আছে টেস্ট সেন্টার নাম্বার আছে, এখানে আছে তোমার হচ্ছে যে এই টেস্ট সেন্টার নেম আছে, এখানে আছে সেন্টারের যে কোড সেটা আছে, তারপরে এখানে টেস্ট সেন্টারের অ্যাড্রেসটা আছে। এটা উপরের দিকে গেল। এরপরে চলো আমরা নিচের দিকে চলে যাই। মেন আমাদের যে জায়গাটা সেইটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে মেন জায়গা, যেখানে বলছে ক্যান্ডিডেট ফটো সেম অ্যাজ আপলোড অন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম টু বি অ্যাফিক্সড বিফোর রিচিং দ্য সেন্টার। বলছে এখানে তোমরা একটা পাসপোর্ট সাইজের ফটো আটকাবে, ঠিক আছে? একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আটকাতে হবে। এখানে কি বলছে, সেম অ্যাজ আপলোড অন দ্য অ্যাপ্লিকেশন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে যে ফটোটা আছে ওইটার মতো সেম হওয়া লাগবে। অ্যান্ড এটা কিন্তু তোমরা এক্সাম সেন্টারে পৌঁছানোর আগে এখানে চিপকে নিয়ে যাবে। এখানে কি বলছে, ক্যান্ডিডেট লেফট হ্যান্ড থাম, এখানে কি বলছে ক্যান্ডিডেট লেফট থাম হ্যান্ড থাম ইমপ্রেশন টু বি অ্যাফিক্সড বিফোর রিচিং দ্য সেন্টার। সেন্টারে যাওয়ার আগে কিন্তু এখানে ক্যান্ডিডেটের লেফট হ্যান্ড অর্থাৎ তোমার হচ্ছে বাম হাতের আঙুলের কিন্তু এই যে থামটা এখানে দিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছানোর আগেই করতে হবে তোমাকে। তারপরে যেটা আছে দেখো, তারপরে এখানে যেটা বলছে, ক্যান্ডিডেট সিগনেচার টু বি সিগনেট অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেসেন্স অফ ইনভিজিলেটর অনলি। তাহলে এইটা কিন্তু তোমরা আগে থেকে এই দুটো করে নিয়ে যাচ্ছ এক্সাম সেন্টারে পৌঁছানোর আগে, বাট সেই মতো কিন্তু তোমরা এটাও এখানে কিন্তু ফিল আপ করে দিও না এক্সাম সেন্টার পৌঁছানোর আগে। এইটা কখন করতে হবে এখানে কিন্তু দেখো উল্লেখ করে দিয়েছে, এনটিএ কিন্তু মেনশন করে দিয়েছে যে টু বি সিগনেট অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেসেন্স অফ ইনভিজিলেটর, অর্থাৎ এক্সাম যখন শুরু হবে এক্সাম টাইমে কিন্তু উইথ দ্য প্রেসেন্স অফ ইনভিজিলেটরের সামনে কিন্তু তোমরা এখানে সিগনেচারটা করবে। ইনভিজিলেটর কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে থাকবে সেই সময়। সুতরাং আগে তোমরা করে যাবে পাসপোর্ট সাইজের ফটোটা মেরে নিয়ে যাবে, চিপকে নিয়ে যাবে, লেফট হ্যান্ড থামটা দিয়ে নিয়ে যাবে। এইগুলো কিন্তু তোমরা আগে করবে, বাট সিগনেচার কিন্তু করবে না, ভুলেও করবে না। তাহলে কিন্তু ওই অ্যাডমিটটা যখন তুমি
চেক হবে তোমার, ওইটা কিন্তু তোমার অ্যাপ্রুভ হবে না, অর্থাৎ ওটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, তোমাকে কিন্তু ক্যান্সেল করে দেবে। নতুন অ্যাডমিট যদি তুমি সেইভাবে মানে নিয়ম অনুযায়ী যদি ফিল আপ করে না নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে ফেলে, অনেকে ভাবে যে না আগে থেকে করে নিয়ে যায়, বাট ভুলেও কিন্তু এই ভুলগুলো তোমরা করে ফেলো না। এরপরে আসে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে ফার্স্টে কি বলছে দেখো, বলছে প্লিজ পাস্ট এ পোস্ট কার্ড সাইজ 4x6 কালার ফটোগ্রাফ হেয়ার বিফোর রিচিং দ্য সেন্টার। এখানেও আমাদেরকে একটা বড় পোস্ট কার্ড সাইজের যে পিকচারটা আছে সেই পিকচারটা কিন্তু আমাদেরকে এখানে চিপকে দিতে হবে। ফার্স্ট লাইনে কি বলছে, প্লিজ পাস্ট এ পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ বিফোর রিচিং দ্য সেন্টার। সেন্টারে যাওয়ার আগে কিন্তু এখানে ফটোটা চিপকাতে হবে। সেকেন্ড লাইনে কি বলছে, দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিজিলেটর টু সিক অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অ্যাজ ইন্ডিকেট দ্য ইনস্ট্রাকশন বিলো। নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখানে বলা আছে যে কিভাবে তোমরা আর কি সিগনেচারটা করবে ইনভিজিলেটর এবং ক্যান্ডিডেট। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে নিচে ইনস্ট্রাকশনটা যেটা দেওয়া আছে সেটাই করবে, বাট ফটোটা জাস্ট মেরে নিয়ে যাবে বিফোর রিচিং এক্সাম সেন্টার। ঠিক আছে, এক্সাম সেন্টার যাওয়ার আগে কিন্তু তোমরা জাস্ট ফটোটা চিপকে নিয়ে যাবে, আর এখানে তোমাদের কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, তোমরা কিন্তু যেন আবার ইনস্ট্রাকশন দেখে এখানে ভুলেও সেইভাবে সেই সব করে নিয়ে যেও না। তো এবার দেখো ইনস্ট্রাকশনে আমরা চলে আসি। ফার্স্টে দেখো যা বলছে, দ্য ক্যান্ডিডেট ইজ টু পাস্ট এ লেটেস্ট কালার পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ 4x6 অফ হিজ হার ওন দ্য ডেজিগনেটেড স্পেস। তাহলে যে ডেজিগনেটেড স্পেস, অর্থাৎ এই যে ডেজিগনেটেড স্পেসটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমরা তোমাদের পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফটা চিপকে দেবে। ঠিক আছে, কি বলছে এখানে দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ টু পাস্ট লেটেস্ট কালার পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ ইজ অফ হিজ হার ওন দ্য ডেজিগনেটেড স্পেস। এটা গেল। সেকেন্ড লাইনে কি বলছে, ইনভিজিলেটর শ্যাল এনশিওর দ্যাট দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অন দিস পেজ ম্যাচ উইথ দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ক্যান্ডিডেট অন পেজ অফ অন অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এবার ইনভিজিলেটর আসবে এবং তিনি কিন্তু এই যে তোমার ফটোটা আছে সেটার সাথে আগের ফার্স্ট পেজের যে ফটোটা আছে সেটার সাথে কিন্তু চেক করবে ঠিকঠাক আছে কিনা। তারপরে ইনভিজিলেটর বলবে তোমাকে সিগনেচার করতে, এবং সিগনেচারটাও কিন্তু সেম আছে কিনা সেটাও চেক করা হবে ফার্স্ট পেজের মতোই। তারপরে কি বলছে, দ্য ক্যান্ডিডেট টু সিগনেচার অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অফ লেফট সাইড। ক্যান্ডিডেট কিন্তু এই যে লেফট সাইড আছে, এই লেফট সাইডে কিন্তু ক্যান্ডিডেট এই লেফট সাইডে সিগনেচার করবে। এইটা হচ্ছে লেফট সাইড, এই লেফট সাইডে কিন্তু ক্যান্ডিডেট সিগনেচার করবে। আর এই সাইড রাইট সাইড, এখানে কিন্তু ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি সিগনেচার করবেন তোমাদের রাইট সাইডে। দেন পরের লাইনে দেখো বলে দিয়েছে, দ্য ইনভিজিলেটর শুড সিগন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য রাইট সাইড, অর্থাৎ রাইট সাইডে কিন্তু ইনভিজিলেটর সিগনেচার করবে। এরপরে কি বলছে, ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু ব্রিং দ্য পেজ অফ অ্যাডমিট কার্ড উইথ পাস্ট ফটোগ্রাফ। If he does not bring this, then she will not be allowed to sit in examination and this shall be lead to his বা her disqualification. তাহলে ইট ম্যান্ডেটরি অফ দ্য ক্যান্ডিডেট টু ব্রিং অফ দি স্পেস অফ দ্য অ্যাডমিট কার্ড। তাহলে কি বলছে, এই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। অ্যান্ড কি বলছে দেখো, কার্ড উইথ পাস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফ কিন্তু চিপকানো থাকবে এই অবস্থায়। এইভাবে যদি কোনো স্টুডেন্ট না নিয়ে যেতে পারে তাহলে কিন্তু তাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। এখানে কিন্তু এনডি একদম পুরো মেনশন করে দিয়েছে যে, এবং মাস্ট এটা কিন্তু তোমাকে করতেই হবে। তো এইভাবে তুমি নিয়ে যাবে, কিন্তু ভুলেও তোমরা কোন ভুলগুলো করবে না, ফটো মারবে, সিগনেচার করবে না। সিগনেচার করবে যখন ইনভিজিলেটর আসবে তখন তানার সামনে, তিনি যখন বলবে তখন সিগনেচার করবে। এখানেও তোমরা ফটো মারবে, থাম্ব মারবে, এক্সাম সেন্টারে পৌঁছানোর আগেগুলো করে যাবে। ওখানে গিয়ে কিন্তু তুমি করতে পারবে না, যে ভেবো না ওখানে গিয়ে করবো, ওরা আঠা দেবে, সব কিছু করবে না, এটাই মোটেই নয়। তাহলে কিন্তু তোমাকে ঢুকতেই দেবে না। শুধু সিগনেচারটা কিন্তু তুমি ইনভিজিলেটরের সামনেই করবে, ব্যাস এতটুকুই। আর এখানে তোমার যে সমস্ত ডকুমেন্ট বা এখানে তোমার যে যাগুলো আছে, রোল নাম্বার বা নাম, কোনো কিছু যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এনটিএর ওয়েবসাইটে দেখবে, এনটিএর হেল্পলাইন নাম্বার আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে বা তোমরা এনটিএর মেল করতে পারো। আশা করি এখানে কোনো প্রবলেম হবে না।